সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঠিক এখন রয়েছি এমন একটি রেস্টুরেন্টে যেখানে অর্থাৎ ঢাকা থেকে আসতে মাত্র 35 মিনিটের পথ যদি আপনি বাসে আসেন। পদ্মার ব্রিজ শেষ অর্থাৎ এই রেস্টুরেন্টটি শুরু। আমরা জানবো বিস্তারিত। আপনি নিশ্চয়ই চিনেন দর্শক শ্রোতা, টেলিবাংলাতে অসংখ্য ইন্টারভিউ আছে। আমাদের প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল ভাই, আমরা বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানবো, যদি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ। ঈদ মোবারক। এবার ঈদের প্রথম আমি ঈদের পর আমি তোমাদের সামনে আসছি, কারণ এত ব্যস্ত ছিলাম ইলিশ পোলাও রেস্টুরেন্টে যে এটা এবার ঈদে আমার ওপেন হয়েছে। তো আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় মানে এই পর্যন্ত মানে এত ব্যস্ততার মাঝে যে প্রচণ্ড চাপ কাস্টমারের, হ্যাঁ সব কিছু মিলে মানে এত বিজি যে ঢাকা যাওয়ারই অন্য মতো সময় পাইনি। যাই হোক, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ভালোবাসার মানুষ, ইনশাল্লাহ আপনাদের এটা ঠিক করার পরে আমি আবার নতুন মুভিতে হাত দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। অলরেডি কয়েকদিন আগে আমাকে একজন প্রডিউসার ফোন করেছে তার একটা মুভি বানানোর জন্য, আমি তাকে একটু পিছিয়ে দিচ্ছি, যেটা কয়েকটা দিন পর। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমি ফ্রি হয়ে যাই তাহলে আমি ছবিতে হাত দেবো ইনশাল্লাহ। একটু রিসোর্টটা নিয়ে যদি বলতেন আমাদেরকে, যে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছি আমরা একদম, মানে এইখানে তো অ্যাকচুয়ালি মানে এটা হলো পদ্মা ব্রিজের পার, দক্ষিণ পদ্মা থানার পাশেই নাডুবা গোলচক্কর ইলিশ পোলাও রেস্টুরেন্ট। এটা মোটামুটি এখানে খাবারের মান সব কিছু মিলে, ডেকোরেশন সব কিছু মিলে একদম অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যে এখানে মানুষ খুব পছন্দ করছে, মানুষ খাবারটাকে খুব পছন্দ করছে এবং মানুষ এসে খুব শান্তি পায়। যেই কারণে একটা এই অত্র ডিস্ট্রিক্টের ভিতরে, আমি জানি না মানুষ বলে এটা, যে অত্র ডিস্ট্রিক্টের 2 ডিস্ট্রিক্ট মাদারীপুর এবং শরীয়তপুর ডিস্ট্রিক্টের ভিতরে এই ধরনের আছে কিনা আমার নলেজ এখনো পর্যন্ত নাই। এটা মানুষে বলে যে এটা এই ধরনেরই প্রথম। এই জন্য মানুষ খুব আগ্রহ করে এবং দেখতে আসে, খেতে আসে এবং তারা খুব ভালো বলে। এটা আমার কাছে ভালো লাগে, আর কিছুই না। আমাদের ভালো লাগছে। এখন প্রায় 10টার বেশি বাজে রাত, হ্যাঁ। এই গ্রামের মধ্যে এত মানুষ আমরা দেখতে পাচ্ছি, ওইখানে ব্যস্ত এখানে ব্যস্ত, সময় আসে। তোর পিছনে তো অনেক লোক, অনেক লোক পিছনে আছে, হ্যাঁ। সামনে যাচ্ছে, উপরে যাচ্ছে, 3-4টা প্লেস আছে দেখছি খুব সুন্দর বসার মতো। তো আসলে এটা কি উদ্যোগ থেকে বা কি চিন্তা থেকে আপনি আসলে এটা নির্মাণ করলেন? না এটা তো তোমরা জানো যে আমার একটা স্বপ্ন ছিল, আমার 2টা ছবি, ডেড বডি এবং রিভেঞ্জ। এই ছবিটা নিয়ে যখন আমাকে নিয়ে সিনেপ্লেক্স নিয়ে ষড়যন্ত্র হয়, তখন আমি জিততে বলছিলাম যে আমি একটা সিনেপ্লেক্স করব, আমিও করব। একটা সিনেপ্লেক্স করতে একটা রেস্টুরেন্ট লাগে, আমি রেস্টুরেন্টটা ওপেন করছি, সিনেপ্লেক্সটা ওপেন করব, রুমগুলো ওপেন করবো। যেই কারণে আমি এটা যে একদম দুঃখে বলো যাই কিছু বলো, আমি সিনেমা বাদ দিয়ে আমি এটা করছি। তো এই কারণে ইনশাল্লাহ আশা করি যে আগে সিনেপ্লেক্সটা করি। হ্যাঁ, এই যে সিনেপ্লেক্স নিয়ে এত মানুষ, এত কারাকারি কত সমস্যা। হ্যাঁ, তো এটা আমরা আস্তে আস্তে যারা সচেতন, যারা সিনেমার যারা প্রকৃত লোক, তো সিনেমাকে ভালোবাসে, আমি মনে করি তারা একটা করে সিনেপ্লেক্স করা উচিত, আমি মনে করি। সিনেপ্লেক্সটা আসলে কবে করবো ইনশাল্লাহ, আশা করি, চেষ্টা করি ইনশাল্লাহ কোরবানিদের, ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কুরবানিতে ইনশাল্লাহ এই কোরবানিতে কেমন সাড়া পাচ্ছেন আসলে আশপাশের মানুষ? খুবই ভালো। যা ভাবি না তার চেয়ে 10 গুণ বেশি। যদি মিথ্যা বলি তো আল্লাহ তাআলা রাগ হবে, ঠিক আছে? অনেক বেশি, যা হিসাব ছাড়া, যা ভাবি না তার চেয়ে 10 গুণ বেশি ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে যদি কেউ আসে, প্রচুর লোক আসে, চিটাং থেকে আসছে। চিটাং থেকে এখানে তো যখন এখানে তো অনেক ব্যবসায়ীরা আসে, এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক বড় বড় বিজনেসটা আসে। তখন আমার বিল্ডিংটা দেখার পরে তারা এখানে চলে আসে। চলে আসার পর তারা এখানে নেমে যায়, নেমে এখানে কালকে কথা বললাম, চিটাং থেকে আসছে। চিটাংয়ে আসার পর খাওয়া দাওয়া করলো, ইলিশ পোলাও খেলো, বিফ খিচুড়ি খেলো। হ্যাঁ, তারপর চাইনিজ আইটেম, তো চাইনিজ আইটেম অলরেডি নাম হয়ে গেছে, কাবাবের নাম অলরেডি হয়ে গেছে। এটাও যেটা খেতেছে, এটা ইলিশ পোলাও তো মানুষের মুখে মুখে, দূর দূরান্তে এখানে ইলিশ পোলাও খেতে আসে। আমরা এসে দেখতে পেলাম, যেটি যে আসলে উপলব্ধি করলাম, আপনার পাশেই পদ্মা সেতু। পদ্মা নাম বললে সবাই চিনে ফেলে এক নামে, এবং তার পাশে কিন্তু রেল, রেল যাচ্ছে, মানুষ দেখলাম ঘুম দেখে তাকায় আছে। এই যে একটা পরিবেশ, হ্যাঁ, মানুষ এখানে এটা ওই যে কোনো অত্র এলাকার থেকে যে কোনো মানুষের নাম বললে এটা মানুষ দেখায় দেয়। এটা একটা সবচেয়ে সুন্দর। এটা খাবার পরিবেশন করা হয় এখানে চাইনিজ, কাবাব, ইলিশ পোলাও, বিফ খিচুড়ি, সব কিছু মিলেই বাংলা আইটেমটা খুব চাইলে করে দেয়। ম্যাক্সিমাম চাইনিজটাই এখানে খুব ভালো চলতেছে, প্রচুর। হ্যাঁ, বার্থডে, বিয়ে শাদীর আইটেম, এগুলো মোটামুটি বাইরে। সেদিন 70 জনের বার্থডে করে গেল। এইগুলো হচ্ছে ইনশাল্লাহ। আপনার এখানে বিভিন্ন অনেক ইউনিক শোপিস আমরা দেখতে পেরেছি। এগুলো আসলে কিভাবে কালেক্ট করা? এই সিরিজগুলো আমি ঘুরে জাহাজের থেকে, চিটাং, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে শোপিসগুলো আমি কালেকশন করছি।
ঠিক আছে, এই শোপিস কালেকশন করতে আমার 1 বছর সময় লাগছে। 1 বছরে আমি এগুলো আস্তে আস্তে সুন্দর সুন্দর ভাবে করছি। এটা ডিজাইনারটা কে আসে? আমি ইকবাল, ঠিক আছে, এই অবস্থা। পদ্মার পাড়ে অনেক জায়গা ছিল, বিভিন্ন জায়গা ছিল, আপনি এই জায়গাটাই কেন বেছে? আমার বাড়িটাই এখানে পাশে, আমার বাড়ি এখান থেকে 5 মিনিট, আমার গ্রামের বাড়ি এখান থেকে 5 মিনিট, ঠিক আছে, যে কারণে। আর সবচেয়ে বড় হলো যে এখানে মানে একদম ইজি, পদ্মা সেতু পার হলে নানুবাগ চক্করটা একদম মেন রাস্তার হাইওয়ের সাথে, হ্যাঁ, তার সাইডের রোডটাতে একদম ইজি, একদম মেন রাস্তার সাথেই, যেই কারণে সবকিছু মিলে এখানে একটা চমৎকারভাবে ই করছি। এটা বিনোদনও পাইলো, আবার সুন্দর একটা আড্ডার জায়গা হলো, বিনোদনের জায়গা হলো, খাওয়া দাওয়ার জায়গা হলো, ঠিক আছে, সবাই মোটামুটি ফুড খেয়ে পছন্দ করতেছে, এইটাই। এটা তো ব্র্যান্ড আল্লাহর রহমতে জন্য স্টার্ট করছে, এই ব্র্যান্ড গুলশান হবে, চিটাগাং হবে, কক্সবাজার হবে, সব জায়গায় হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সারা দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? আমি সব আমি আমার যারা ভালোবাসার মানুষ, আমার যারা দর্শক, আমি তাদেরকে বলবো যে ওয়েলকাম আমার রেস্টুরেন্টে। ইনশাআল্লাহ আপনাদের জন্য এখানে যতটা পারি আমি হয়তো ফুড দিয়ে, খাবার দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাদেরকে রেসপেক্ট করতে পারি। একটু নামটা যদি বলতেন আপনি নিজে। সুনান প্লেস ইলিশ পোলাও রেস্টুরেন্ট, লিফটার 5।